ইসরায়েল রাফায় স্থল অভিযান শুরু করতে পারে এমন শঙ্কায় গত সপ্তাহে দেশটিতে বোমার শিপমেন্ট যেতে দেয়নি যুক্তরাষ্ট্র। ওই শিপমেন্টে 2000 পাউন্ড ওজনের 1800 বোমা এবং 500 পাউন্ড ওজনের 1700 বোমা ছিল। এ বিষয়ে গতকাল যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রাফা নিয়ে যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ রয়েছে তা পুরোপুরিভাবে নিরসন করতে পারেনি ইসরায়েল। রাফার বেসামরিকদের নিরাপদে রাখা নিয়েও সেরকম কোনো পরিকল্পনা জানাতে পারেনি দেশটি। যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপ নিয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গাজা উপত্যকায় এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত মঙ্গলবার দিবাগত রাতে সেখানে বিমান হামলা চালিয়েছে দেশটি। ওই হামলার কয়েক ঘন্টা আগে মিশরের সঙ্গে গাজার রাফার সীমান্ত পারাপারের অংশটুকু ট্যাঙ্ক দিয়ে দখলে নেয় তারা। বিসিবির খবর বলছে, বিশেষভাবে রাফাকে ঘিরে তীব্র বোমাবর্ষণ করছে ইসরায়েল। স্থানীয় চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতের হামলায় এক পরিবারের 7 জন মারা গেছেন। গত সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী রাফায় অবস্থানরত হাজার হাজার মানুষকে শহরের ভেতরেই পূর্ব দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তারা হামাস যোদ্ধাদের নির্মূলে ও অবকাঠামো অপসারণে সীমিত অভিযান শুরু করবে। অন্যদিকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে মিশরের কায়রোয় আলোচনা প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। চেষ্টা করা হচ্ছে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীরাও যাতে মুক্তি পায়। হোয়াইট হাউস প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ইসরায়েলের রাফায় স্থল অভিযান শুরু করা উচিত না। এখানে অবস্থান নিয়েছে এখানে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন 10 লাখেরও বেশি মানুষ রয়েছে, যাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। হোয়াইট হাউস প্রশাসনের কর্মকর্তা বলেন, ইসরায়েলি নেতারা এখন এরকম একটি অভিযান চালানোর সিদ্ধান্তে পৌঁছানোর কারণে আমরাও আমাদের বিশেষ কিছু অস্ত্র পাঠানোর বিষয়টিকে সতর্কভাবে পর্যালোচনা করছি, যা হয়তো রাফায় ব্যবহৃত হতে পারে। এটি এপ্রিল থেকে শুরু হয়েছে।